নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতির প্রভাব সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে কেমন পড়ে থাকে। সিংহ রাশির ব্যক্তিরা তাদের জীবনে যদি দেবগুরু বৃহস্পতি যদি খুব ভালো অবস্থানে তাদের জীবনে যদি বা তাদের জন্মছকে যদি অবস্থান করে বসে থাকে, সেক্ষেত্রে কতটা তারা ভালো ফল পেতে পারে এবং জীবনে কতটা সফলতা, কতটা জীবনে সাকসেস আসে, এটাই বিস্তারিত আলোচনা করবে। এবং দেবগুরু বৃহস্পতি অ্যাকচুয়াল আপনাদের জন্মছকের মধ্যে বিভিন্নভাবে অবস্থান করে বসে থাকলে কী ধরনের ফল দিতে পারে, এটাই বিস্তারিত আলোচনা করবো। তবে আসুন আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করি। যখন আমরা আলোচনা করব দেবগুরু বৃহস্পতিকে নিয়ে, দেবগুরু বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক একটি শুভ গ্রহ, দেবতাদের গুরু হিসাবে মানা হয়ে থাকে। এবং মহাকাশের মধ্যে যেই কটি গ্রহের কথা আমাদের জ্যোতিষশাস্ত্রের হিসাবে তুলে ধরা হয়, সেই 9টি গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতি এমনই একটি গ্রহ। সেই গ্রহটি তার সত্তা সর্বদাই মানুষকে জ্ঞান এবং মানুষকে শিক্ষা, মানুষের জীবনে অভিজ্ঞতা, মানুষের জীবনে ব্যবহারিক জ্ঞান দিয়ে থাকে। বৃহস্পতি একটি আকাশ তত্ত্বের গ্রহ বলা হয়ে থাকে এবং বৃহস্পতি একটি কিন্তু অত্যন্ত শুভ, অত্যন্ত নৈসর্গিক শুভ গ্রহ। এবং বৃহস্পতি গ্রহটি কিন্তু একাধিক ক্ষমতা রয়েছে। তার মধ্যে সবার প্রথমে যেটা বলতে হয় সেটা হচ্ছে একটি মহিলার জীবনে বৃহস্পতি গ্রহটি কিন্তু তার জীবনে তার প্রতীকে ইন্ডিকেট করে। অর্থাৎ একজন মহিলার জন্মছকে যদি তার বৃহস্পতির অবস্থান খুব ভালো দেখা যায়, তাহলে কিন্তু তার প্রতিভাগ্য ভালো হতে দেখা যায় এবং তার বিবাহিত জীবন অনেকটা ভালো হতে দেখা যায়। আবার তেমনই একজন পুরুষ যদি যখন বিয়ে করতে যাচ্ছে, তখন যদি তার যার সাথে বিবাহ হচ্ছে তার জন্মছকে যদি দেখতে পারেন যে তার জন্মছকে বৃহস্পতি খুব ভালো কানেকশানে বসে আছে, অর্থাৎ যার সাথে আপনার রিলেশন হচ্ছে বা যার সাথে বিবাহ হচ্ছে তার জন্মছকে যদি বৃহস্পতির অবস্থান খুব ভালো দেখতে পান, তাহলে কিন্তু আপনি একটা জিনিস ধরে নিতে পারেন যে আপনার বিবাহের পরে কিন্তু জীবনে উন্নতির একটা বার্তা ইন্ডিকেট করছে এবং বিয়ের পরে ডেভেলপ যেটা বলি আমরা, সেটা কিন্তু হতে পারে। এবং বৃহস্পতি এছাড়াও সন্তানের কারক গ্রহ মানা হয়ে থাকে। একজন মহিলার জন্মছকে বৃহস্পতি ভালো হওয়া মানে তার সন্তান হওয়া বা সন্তান হতে তার সমস্যা হবে না এবং সন্তান ভাগ্য ভালো হবে, সন্তান মিসক্যারেজ যেটা হয় না সেটা অনেকটা কমে যায়। এবং অন্যান্য নানান সমস্যা, নানান রোগে জর্জরিত থাকলে একমাত্র বৃহস্পতি ভালো থাকলে সেই মহিলা কিন্তু সন্তান প্রসব করতে বা সন্তান সুখ বা একটি মা হতে পারে, এই যোগটা কিন্তু তৈরি হয়। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ গ্রহ বৃহস্পতি। এবং বৃহস্পতির কথা যদি বলতে হয় আপনারা অবাক হয়ে যাবেন। একটি জন্মছকে যেমন 1 থেকে 12টা ভাব হয়ে থাকে, তার লগ্ন, তার দ্বিতীয়, তার চতুর্থ, তার তৃতীয়, তার চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম, এই যে 12টা ভাব হয়ে থাকে, এই 12টা ভাব থেকে আমরা 12 ধরনের বা বিভিন্ন ধরনের আমাদের যে জীবনচক্র তার কিন্তু বিভিন্ন বিষয়গুলোকে আমরা দেখি। এই 12টা ভাবের মধ্যে 11টা ভাবের কন্ট্রোল দেবগুরু বৃহস্পতির মধ্যে থাকে। এবং একটা বৃহস্পতি যদি খুব ভালো থাকে, 11টা ভাবের যে ফলাফল একটা ব্যক্তির জীবনে কিন্তু শুভ হতে দেখা যায়। তাই একটা বৃহস্পতি কিন্তু অত্যন্ত মারাত্মক হয়ে পড়ে সিংহরাশির ক্ষেত্রে। তবে সিংহরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাদের রাশির 5ম এবং রাশির 8ম ভাবের অধিপতি। বৃহস্পতি গ্রহটি আপনাদের সিংহরাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত মিত্র গ্রহ এবং বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে একাধিক শুভ যোগ তৈরি করে। যেমন রাজযোগের মতো যোগ তৈরি করছে, যেমন আপনাদের গজকেশরী যোগ তৈরি করছে, যেমন আপনাদের লক্ষ্মী যোগ, যেমন আপনার বিভিন্ন রকম কিন্তু শুভ যোগ আপনাদের জন্মছকে অবস্থান করে তৈরি করে। তবে বৃহস্পতি গ্রহটি সিংহরাশির ক্ষেত্রে যখন দেখবেন যে বৃহস্পতি গ্রহটি আপনাদের রাশিতে বসে আছে, অর্থাৎ আপনি আপনার যেই পার্সোনাল জন্মছক আছে সেখানে আপনার যেই রাশি বা যেই লগ্ন হচ্ছে, সেই যদি দেখেন যে ফার্স্ট হাউসে, আপনি যদি লগ্ন থেকে কাউন্ট করেন তার ফার্স্ট হাউস বা রাশি থেকে কাউন্ট করেন তার ফার্স্ট হাউসে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে বসে থাকে, তাহলে কিন্তু আপনাকে একটা জিনিস ইন্ডিকেট করছে, আপনার ব্যক্তিত্ব প্রচণ্ড প্রখর হবে। আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা জ্ঞান, একটা গাম্ভীর্য, একটা বিষয় দেখতে পাওয়া যাবে এবং তার সাথে সাথে আপনার মধ্যে কোয়ালিটি, আপনার মধ্যে উচ্চ স্বপ্ন, আপনার মধ্যে কিন্তু শিক্ষা গ্রহণ করার একটা মানসিকতা দেখা যায়। এবং দেবগুরু বৃহস্পতি যদি রাশিতে বা লগ্নে অবস্থান করে বসে থাকে, জাতক কিন্তু তার এডুকেশান কেরিয়ার খুব ভালো হতে দেখা যায়। এডুকেশান করে জাতক জীবনে উন্নতি করতে পারে এবং এডুকেশানে বাধা আসে না, এটা কিন্তু তৈরি করে।
একমাত্র রাশিতে বৃহস্পতি থাকলে, এবং তার পঞ্চমভাবে যেহেতু দৃষ্টি পড়ে, জাতক যদি কোনো কলা, কোনো ক্রিয়েটিভিটি বিষয় যদি চর্চা করে সেক্ষেত্রেও জীবনে সাকসেস পেতে দেখা যায়। এবং এই রাশিতে বৃহস্পতির অবস্থান কিন্তু জাতকের যেমন চাকরি, তার সাথে সাথে কিন্তু ব্যবসা বা ব্যবসায়িক কেরিয়ারও কিন্তু ভালো হতে দেখা যায়। জাতকের মধ্যে ব্যবহারিক জ্ঞান এবং নীতি বা অনৈতিক জ্ঞানগুলো খুব ভালো থাকে। জাতক জীবনে কি করবে কি করবে না এই ব্যালেন্সটা খুব ভালো করতে পারে। সেকেন্ড হাউসে যদি বৃহস্পতি থাকে, সেকেন্ড হাউস মানে আপনার রাশির পরের হাউসে যদি বৃহস্পতি যদি আপনি দেখেন বসে আছে, সেক্ষেত্রে কিন্তু জাতকের সবার প্রথমে কিন্তু ফিনান্সিয়াল একটা মানসিকতা, ছোটোবেলার থেকে জাতকের মধ্যে একটা অর্থ উপার্জন করার মানসিকতা থাকে। জাতক কিন্তু অর্থনৈতিক বিষয়ে একটা জ্ঞান দেখতে পাওয়া যায়। জাতকের কিন্তু ছোটোবেলা থেকেই অর্থকে সঞ্চয় করা বা অর্থ জমিয়ে রাখা এই বিষয়টা দেখতে পাওয়া যায়। এবং জাতকের কিন্তু কথাবার্তার মধ্যে একটা জ্ঞান, একটা মানুষকে অ্যাডভাইস দেওয়ার কিন্তু একটা প্রবণতা এই সেকেন্ড হাউসে বৃহস্পতি দেখতে পাওয়া যায়। সেকেন্ড হাউসে বৃহস্পতি জাতকের কুটুম্ব ভালো করে থাকে, জাতকের বিবাহিত জীবনে অনেক সুখ তৈরি করে, জাতকের জীবনে কিন্তু অর্থ এবং অর্থনৈতিক জ্ঞান প্রচুর দিয়ে থাকে। এবার যদি থার্ড হাউসে যদি বৃহস্পতি আপনাদের বসে থাকে, থার্ড হাউসে বৃহস্পতি থাকলে জাতকের রুচি খুব ভালো করে দেয়, জাতকের কোয়ালিটি খুব ভালো করে দেয়, জাতকের কিন্তু কমিউনিকেশন খুব ভালো করে দেয়। কমিউনিকেশন বলতে মানুষের সাথে যে আমরা মিশছি বা মানুষের সাথে যোগাযোগ করছি, সেই যোগাযোগের বা মেশার যে মাত্রাটা বাড়িয়ে দেয়, যোগাযোগ সার্কেলটা যেমন বাড়িয়ে দেয়, তার সাথে সাথে জাতকের কিন্তু খুব কোয়ালিটি, খুব ভালো মানুষের সাথে কিন্তু জাতকের সঙ্গ হয়। জাতকের ছোটোবেলার থেকেই কিন্তু জাতকের লক্ষ্য খুব ভালো হয়ে থাকে, জীবনের লক্ষ্যচ্যুত কম হয়, জাতকের চেষ্টা খুব ভালো হতে দেখা যায়। এই সেকেন্ড হাউসে বৃহস্পতি অবস্থান করে, সেকেন্ড হাউসে বৃহস্পতি অবস্থান করে জাতক জীবনে কিন্তু অর্থ উপার্জনের জন্য যথেষ্ট পরাক্রমী, যথেষ্ট পরিশ্রমী হতেও দেখা যায়। তবে ফোর্থ হাউসে যদি বৃহস্পতি থাকে, ফোর্থ হাউসে বৃহস্পতি থাকলে এক কথায় বলা যায় যে আপনাদের মায়ের সাথে আপনার বন্ডিং ভালো হয়। মায়ের এক কথায় বলতে গেলে মায়ের কিন্তু যে জিনিসটা, মা কিন্তু অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত সাংসারিক হয়ে থাকে। মায়ের মধ্যে কিন্তু শিক্ষকতার যোগ্যতা না থাকলেও ব্যবহারিক বা সন্তানকে লালন পালন করার যে সেই ইচ্ছা বা চেষ্টা দেখতে পাওয়া যায়। এবং মা কিন্তু অত্যন্ত কোয়ালিটি, অত্যন্ত ভালো মনের, অত্যন্ত কিন্তু বিচক্ষণ মা হয়ে থাকে। এবং জাতকের গৃহসুখ ভালো হয়, বাড়িঘরের যে সামান্য ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তি, ঝামেলা, মনোমালিন্য এইগুলো কিন্তু অনেক কমে যায়। জাতক কিন্তু পরিবার কেন্দ্রিক হয়ে যায়, পরিবারকে নিয়ে জাতক জীবনে অনেক স্বপ্ন দেখে এবং পরিবারের প্রতি জাতকের কিন্তু অনেক দায়, পরিবার থেকে বা পরিবারের ব্যক্তিদের থেকে জাতক কিন্তু জীবনে অনেক ভালো সাপোর্ট পেতে দেখা যায়। এবার যদি দেবগুরু বৃহস্পতি আপনাদের ফিফথ হাউসে বসে থাকে, ফিফথ হাউসে যদি বৃহস্পতি বসে থাকে সেক্ষেত্রে আপনাদের ফিফথের লর্ড ফিফথে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো মানা হয়ে থাকে। তার কারণ সিংহর ক্ষেত্রে ফিফথ হাউসে বৃহস্পতি জাতকের প্রথম হচ্ছে জাতকের ক্রিয়েটিভিটি জ্ঞান ভালো করে দেয়, জাতকের মধ্যে কোনো না কোনো কলা, কোনো না কোনো ভালো জ্ঞান দেখতে পাওয়া যায়, জাতকের রুচি ভালো হয়, জাতকের প্রকাশ খুব ভালো হয়ে থাকে। জাতক জীবনে যাই শিখুক না কেন, যাই করুক না কেন, তার যে প্রেজেন্টেশন, তার যে প্রকাশ, সেটা খুব ভালো হতে দেখা যায়। জাতক কিন্তু জীবনে প্রচণ্ড বুদ্ধিমান হয়ে থাকে, বুদ্ধির দ্বারা জীবনে ডেভেলপ করতে পারে। এবং জাতকের কিন্তু সন্তান ভাগ্য হতে দেখা যায়, সন্তানের কেরিয়ার খুব ভালো হতে দেখায়, সন্তানের ক্ষেত্রে কিন্তু জাতক জীবনে সন্তান সুখ পায় বা সন্তান ভাগ্য অনেক ক্ষেত্রে ভালো হতে দেখা যায়। জাতকের প্রেম জীবনে কিন্তু আসে, প্রেম রিলেশন ভালো হয়, প্রেম রিলেশনের স্থায়িত্ব বৃদ্ধি করে এবং একজন ভালো প্রেমিক বা ভালো প্রেমিকা কিন্তু জীবনে আসার সম্ভাবনা থাকে। এবং তার জীবনে প্রেমিক বা প্রেমিকা তার জীবনে কিন্তু অনেক জ্ঞান, অনেক কিছু দিয়ে যায়। এরকম কিন্তু ফিফথ হাউসে বৃহস্পতি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়। এবার যদি সিক্সথ হাউসে বৃহস্পতি থাকে, অর্থাৎ ষষ্ঠভাবে যদি বৃহস্পতি থাকে, সেক্ষেত্রে কিন্তু জাতকের ষষ্ঠভাবে বৃহস্পতি ম্যাক্সিমাম খুব একটা ভালো ফল দেয় না। এবং এই ভাবটিতে বৃহস্পতি নিচস্থ হয়ে যায়, বৃহস্পতির বলহীন হয়ে যায়, সেক্ষেত্রে জাতক কিন্তু ডিসিশন মিস্টেকে ভোগে। জাতকের কিন্তু অনেক সময় ক্ষেত্রে এডুকেশান কেরিয়ার ব্রেক হতে দেখা যায়। জাতক কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে পড়াশোনা চালাতে পারে না। ছোটোবেলার থেকে জাতকে কিন্তু পরিশ্রম করতে দেখা যায়, প্রচণ্ড স্ট্রাগল হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে জাতকের জীবনে কিন্তু জাতক অনেক পরিশ্রম করে সফলতা পায়, তবে জাতকের কিন্তু শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হতে দেখা যায়, জাতক কিন্তু শারীরিকভাবে কিছুটা হ্যাপি হতে দেখা যায়। এবং জাতক এক কথায় বলতে গেলে জাতক কিন্তু শত্রু দ্বারা বিজয়ী হয়ে থাকে, অর্থাৎ শত্রু জাতকের জীবনে খুব একটা ক্ষতি করতে পারে না, এরকম একটা ব্যাপার। তবে জাতক যদি জীবনে কোনো সময় ব্যবসা করতে চায় বা লোন নিয়ে পড়াশোনা করতে যায়,
সেক্ষেত্রে কিন্তু লোনের সুযোগ খুব ভালো দেখতে পাওয়া যায়। জাতক মামাবাড়ির ব্যক্তিদের থেকে কিছু ফিনান্সিয়াল হোক, কিছু মানসিক হোক, ভালো হেল্প পেয়ে থাকে এবং মামাবাড়ির সাথে জাতকের সম্পর্ক ভালো হতে দেখা যায়। এই 6th হাউসে বৃহস্পতি। 7th হাউসে যদি বৃহস্পতি থাকে সেক্ষেত্রে কিন্তু জাতকের ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু ইতিবাচক পরিস্থিতি তৈরি করে। জাতকের ম্যারেজ লাইফ কিন্তু একটুখানি জাতকের যিনি ওয়াইফ বা যিনি হাজব্যান্ড হচ্ছেন তার মধ্যে জ্ঞানের ব্যাপার, তার মধ্যে কিন্তু একটা জ্ঞান দেওয়ার একটি, অর্থাৎ বিবাহিত জীবনে জ্ঞান দেওয়ার বা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে একটা জ্ঞান দেওয়ার একটা মানসিকতা দেখতে পাওয়া যায়, যেটা অনেক সময় অল্প বয়সে বিয়ে করলে একটুখানি সমস্যা হয়। অনেক সময় দেখা যায় এদের যারা হাজব্যান্ড হচ্ছেন, যিনি ওয়াইফ হচ্ছেন, তার মধ্যে একটু গুরুগম্ভীর্য ভাব, তার মধ্যে একটুখানি একটু কিন্তু ভারবার্তী বিষয় দেখতে পাওয়া যায়। এটা অনেক সময় তাদের ম্যারেজ লাইফে অল্প বয়সের সমস্যা করে। তবে এক কথায় বলতে গেলে বিবাহিত জীবন যখন দীর্ঘস্থায়ী হয় বা তবে ব্রেক বা বিবাহিত জীবনে কোনো রকম সেপারেশন আনে না বৃহস্পতি একটা সময়ের পরে বিবাহিত জীবনকে হেলদি বা সুখী করে দেয় এবং জাতকের সন্তান, জাতকের বিবাহের পরে উন্নতি, জাতিকার বিবাহের পরে উন্নতি এবং বিবাহিত জীবন কিন্তু টক ঝাল মিষ্টি কাটে। তবে কোনো রকম সেপারেশন যোগ খুব কম তো বৃহস্পতি তৈরি করে না। তবে জাতক কিন্তু জীবনে বিয়ের পরে ডেভেলপ করতে পারে। জাতক যদি বিজনেস করে, বিজনেসের ক্ষেত্রে ডেভেলপ হয়, বিজনেস কেরিয়ার ভালো হতে দেখা যায়, বিজনেস করে জীবনে উন্নতি পেতেও দেখা যায়। এবার যদি দেখা যায় যে 8th হাউসে বৃহস্পতি অবস্থান করে থাকে, এটা বৃহস্পতির নিজের ক্ষেত্র, মীন রাশির ঘর। এখানে বৃহস্পতি যদি সিংহ রাশির ক্ষেত্রে অবস্থান করে সেক্ষেত্রে সিংহ রাশির জীবনে মেডিকেল লাইনে খুব ভালো সাকসেস পেতে পারে। জাতক কিন্তু ল প্রফেশনাল বা জাতক কিন্তু ল বলতে ওকালতি প্রফেশনালে জাতক সাকসেস পেতে পারে। জাতক কিন্তু অকাল সায়েন্স বা রিসার্চ, যে কোনো মেডিসিন, যে কোনো মেডিকেল বা ইকুইপমেন্ট হতে পারে বা মেডিসিন হতে পারে বা ডাক্তারি প্রফেশনাল, যেমন ভালো সার্জেন, এই ধরনের বিষয়ে কিন্তু জাতক সাকসেস পেতে পারে। জাতক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু 8th হাউসে বৃহস্পতি থাকলে জাতক কিন্তু পৈতৃক প্রপার্টি পেয়ে থাকে, বাবা পৈতৃক প্রপার্টি থেকে জয়লাভ হতে পারে। জাতকের জীবনে হঠাৎ কিন্তু একটা বিপরীত রাজযোগ তৈরি হয়। এই বিপরীত রাজযোগ জাতকের জীবনে কিন্তু অনেক খারাপ পরিস্থিতি একটা জীবনে আসলে সেই পরিস্থিতি থেকে জাতক কিন্তু ঘুরে দাঁড়িয়ে প্রচুর বড় জায়গায় যেতে দেখা যায় এবং জাতকের কিন্তু বিমা ইন্স্যুরেন্স থেকে লাভ হয়। জাতক কিন্তু লটারি বা ফাটকা বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে লাভের মুখ দেখতে পারে এবং জীবনে কিন্তু 8th হাউসে বৃহস্পতি জাতকের অ্যাক্সিডেন্ট ফাড়া কিছুটা হলেও কম হতে দেখা যায়। তবে 8th হাউসে বৃহস্পতি তার কিন্তু সন্তান সুখ হানি করে, তার কিন্তু এডুকেশন কেরিয়ার অনেক সময় হানি করে। অনেক সময় দেখা যায় জাতকের ম্যারেজ লাইফ কিছুটা ডিস্টার্ব করে দিতেও পারে। ম্যারেজ লাইফে সমস্যা হয়, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। পুরুষের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, মহিলাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা করে দিতে পারে। এটা কিন্তু 8th হাউসে দেখা যায়। তবে 9th হাউসে যদি বৃহস্পতি বসে থাকে এটা আপনাদের ক্ষেত্রে রাজযোগ তৈরি করে এবং এই রাজযোগের ফলে জাতক কিন্তু ছোটোবেলা থেকে বাবার সাপোর্ট, বাবার হেল্প পায় এবং জাতকের এডুকেশন কেরিয়ার খুব ভালো হয়। জাতক উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে, জাতক কিন্তু শিক্ষার দ্বারা জীবনে প্রতিষ্ঠিতা বা উচ্চ পদে যেতে পারে এবং জাতকের চাকরি বা জাতকের ব্যবসার সমস্ত ক্ষেত্রে জাতক সফলতা পায়। জাতক কিন্তু জীবনে স্পিরিচুয়াল, ধার্মিক এবং সাধু সন্ন্যাস বা গুণী মানুষের সঙ্গ জাতক রাখে এবং জাতকের কিন্তু একটা সময়ের পরে জাতক কিন্তু জীবনে চূড়ান্ত ডেভেলপ করতে পারে এবং জাতকের কিন্তু বাবার বিজনেসকে অনেক সময় জাতক নিজে হাতে নিয়ে অনেক বড় করে ফেলতে পারে। এরকম কিন্তু যোগ এই 9th হাউসে বৃহস্পতি থাকে। 9th হাউসে বৃহস্পতি জাতকের প্রেম রিলেশন, জাতকের বিবাহিত জীবন, জাতকের সন্তান যোগ, জাতকের এডুকেশন, ওভারঅল দিক থেকে কিন্তু একটা গুড রেজাল্ট। জীবনে সফলতা পেতে গেলে যা যা দরকার একটা ব্যক্তির সমস্ত কিছু কিন্তু ভরপুরভাবে দিয়ে থাকে এই দ্বাদশভাবে বৃহস্পতি, নবমভাবে বৃহস্পতি। তবে দশমে যদি দেবগুরু বৃহস্পতির অবস্থান দেখা যায়, জাতক কিন্তু চাকরি করার মানসিকতা থাকে। জাতক কিন্তু সরকারি চাকরি হোক বা প্রাইভেটে হোক চাকরি করে ডেভেলপ করতে পারে। জাতকের কিন্তু ক্রিয়েটিভিটি জগতে সাকসেস পেতে পারে। জাতক কিন্তু সেলফ প্রফেশনাল সাকসেস পেতে পারে। জাতক যদি কোনো রকম কলা বা কোনো রকম গান বাজনা বা কোনো রকম প্রফেশনালের সাথে যুক্ত থাকে বা শিখতে চায় বা সেটা নিয়ে কেরিয়ার করতে চায় তাহলে কিন্তু অবশ্যই ডেভেলপ দেয় এই 10th হাউসে বৃহস্পতি। 10th হাউসে বৃহস্পতি কিন্তু জাতকের বিজনেস কেরিয়ার ভালো হয়। জাতকের কিন্তু চাকরি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 10th হাউসে বৃহস্পতি জাতকে টিচিং প্রফেশনালের দিকে নিয়ে যেতে দেখা যায়। জাতকের মধ্যে অ্যাডভাইসমূলক চাকরি বা যে কোনো কনসালটেন্সি প্রফেশনালের দিকে কিন্তু জাতককে সাকসেস পেতে দেখা যায়। ভালো অ্যাস্ট্রোলজার, ভালো উকিল, ভালো এই ধরনের প্রফেশনালে কিন্তু জাতক সাকসেস পেতে দেখা যায়। কলেজের প্রফেসর, কলেজের লেকচার,
এই ধরনের জায়গায় কিন্তু সাকসেস পেতেই দেখা যায়। 11th হাউসে যদি সিংহ রাশির বা জাতক বা জাতিকাদের বৃহস্পতির অবস্থান যদি আপনারা দেখতে পান, সেক্ষেত্রে কেমন ফল দিতে পারে। 11th হাউসে বৃহস্পতি কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা দারুণ ফল দিয়ে থাকে। কেন, একাদশভাবে বৃহস্পতির জাতকের জীবনে সফলতাকে ইন্ডিকেট করে। জাতক জীবনে যাই করুক না কোনো সফলতা আসে। জাতকের বিবাহিত জীবনে সফলতা দেখতে পাওয়া যায়, জাতকের কর্মজীবনে সফলতা দেখতে পাওয়া যায়, জাতকের এডুকেশান সফলতা দেখতে পাওয়া যায়। কেননা এই ভাবটি সফলতার ভাব এবং বৃহস্পতি এইখানে বসে কিন্তু জাতকের পঞ্চমপতির একাদশে অবস্থান। জাতকের কিন্তু বুদ্ধির দ্বারা জাতক সাকসেস পেতে পারে। জাতক কিন্তু প্রেম করুক, জাতক সন্তান হোক বা জাতক জীবনে যাই করুক না কেন, সেক্ষেত্রে কিন্তু জাতকের জীবনে স্ট্রাগল কমিয়ে দেয়, সাকসেস অবশ্যই পায়। বৃহস্পতি জীবনে এত উন্নতি দেয়, তবে জাতকের মধ্যে একটু তাড়াহুড়ো ব্যাপারটা চলে আসে। জাতক কিন্তু খুব তাড়াহুড়ো জীবনে কিন্তু ডেভেলপ পেতে চায় অনেক সময়, সেক্ষেত্রে জাতকের জীবনে একটু লাইনচ্যুত হতে দেখা যায়। তো জাতকের মধ্যে স্পিডটা বেড়ে যায়, তবে জাতক কিন্তু একটা বয়সের পরে জীবনে সফলতা অবশ্যই পাবে এবং এই যোগটা জাতকের জীবনে চূড়ান্ত সফলতা যোগ। সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতি কেমন ফল দেয় দেখুন। সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতি উচ্চস্থ হয় এবং এই দ্বাদশে বৃহস্পতি উচ্চস্থ হয়ে সিংহ রাশির ব্যক্তিদের মধ্যে জ্ঞান অত্যন্ত বাড়িয়ে দেয়, শেখার মানসিকতা বাড়িয়ে দেয়, জীবনে জ্ঞান অর্জন করার মানসিকতা বাড়িয়ে দেয়। জাতকের সাধু সন্ন্যাস, জ্যোতিষ, অকাল সায়েন্স, বিভিন্ন স্পিরিচুয়াল লাইন বা বিভিন্ন অলৌকিক বা এই ধরনের লাইনে জাতকের কিন্তু সাকসেস পেতে দেখা যায়। জাতকের শয্যা সুখ ভালো হয়। জাতকের কিন্তু ফিজিক্যাল রিলেশান যেটা বলি আমরা বিবাহের পরে, সেই জায়গাটা কিন্তু জাতক সাকসেস পায়। জাতকের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় জাতক কিন্তু একটি বয়সের পরে ধার্মিক হতে দেখা যায়। জাতক কিন্তু লেখালেখি করতে পারে। জাতক কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো বিষয় নিয়ে রিসার্চ করতে পারে। জাতক কিন্তু দেখা যায় যে একটি বয়সের পরে কিন্তু সাধু সন্ন্যাসী এই সমস্ত পথে চলে যেতে পারে বা সংঘ করতে পারে, এরকম কিন্তু দেখা যায়। তবে দ্বাদশে বৃহস্পতি জাতকের ব্যয় রুখে দেয়, জাতকের জীবনে ব্যয় কমিয়ে দেয়, জাতকের জীবনে কিন্তু অর্থ সঞ্চয়ের মাত্রা বেড়ে যায় এবং জাতক কিন্তু জীবনে কিন্তু অর্থকে মর্ম দিতে জানে, যে অর্থাৎ মর্যাদা দিতে জানে এবং জাতক কিন্তু জীবনে যেটাকে বলা যায় যে জাতক কিন্তু কিছুটা হলেও কৃপণ টাইপের হয়ে থাকে। তবে এই দ্বাদশে বৃহস্পতি কিন্তু জাতক তার ইমোশনালকে লুকিয়ে রাখতে পারে, তাই কাজেই সিংহ রাশির ব্যক্তিদের ইমোশনাল কিন্তু প্রচণ্ড একটা প্রবলেম হয়ে যায়। ইমোশনাল লুকিয়ে রাখার কারণে জীবনে কিন্তু সিংহ রাশির ব্যক্তির একটা দারুণ ব্যক্তিত্ব প্রকাশ পায়। এই হলো মোটামুটি আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতির প্রভাব। দ্বাদশভাবে বৃহস্পতি বসে থাকলে কীরকম ফল দিয়ে থাকে। তবে অনুষ্ঠান অনেকটাই লেন্দি অনুষ্ঠান, অনেক বিষয়, অনেকগুলো ভাব নিয়ে বললাম। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি যদি পারি বা কোনো রকম যদি আমার ব্যস্ততা না থাকে, তাহলে অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি উত্তর না দিতে পারি, আপনার কমেন্ট করে যদি আমার মনে হয় সেই কমেন্টের উপরে কোনো অনুষ্ঠান আনা যায়, আমি অবশ্যই আনার চেষ্টা করব। এবং তার সাথে সাথে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের অনুষ্ঠান, এই ধরনের জ্ঞানমূলক অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।